আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যু গল্পের ৬ষ্ঠ নম্বর পাঠ। চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমাকে নাকে মুখে ইচ্ছামতো চুমু দিচ্ছে আর বলছে, আমার ভালোবাসার মানুষকে আজকে আমি কাছ থেকে দেখতে পাচ্ছি। কতদিনের ইচ্ছা তোমাকে এভাবে কাছ থেকে দেখব, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। রিয়াকে আমি টান দিয়ে আমার বুকের মাঝে এনে বললাম, হয়েছে তো পাগলি, এত চুমু দিতে হয়? আমি তো আছি না, চলে তো আজ যাব না। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি চুপ করো, আমার সাথে কোনো কথা বলবে না। আমাকে কষ্ট দিয়ে তুমি সুখ পাও, আমাকে মেনেই যেহেতু নেবে, তাহলে আমাকে কেন এত কষ্ট দিলে বলো? কেন এমন করলে? কেন? দেখো রিয়া, যদি আবার কান্না করো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। আর রাতে এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে দেখে আমি নিজেও পরে জ্ঞান হারিয়ে ফেলছি। যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে আমি তোমার গিফটটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, তুমি খুব খারাপ। তুমি কি এটা জানো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? কেন তুমি বুঝতে চাও না? মানছি আমার একটা ইগো ছিল তোমার উপরে, তাই বলে তুমি আমাকে আটকাবে না? রিয়া আবার আমার বুকের উপর মাথা দিয়ে বলল, আমি তোমার পাশ হয়ে পর্যন্ত মাপ চেয়েছি, তোমার মনে নাই? আচ্ছা, পুরনো কথা বাদ দাও। সব কথা বলে নিজেকে আর কষ্ট দিও না। ওসব কথা বলে নিজেকে আর কষ্ট দিয়ে লাভ। এখন বলো, রাতে কি হয়েছিল? আসলে আমার কি হয়েছিল বলতে পারি না, তবে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আমার এমন হয়েছে। হতে পারে খুশিতে আমার এমন হয়েছে। আর রাতে আমি ঘুমাতে চাই নাই, ওই সে তো আমাকে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। পরে আর কিছু বলতে পারি না। দেখো তো কান্না করে নিজের কি অবস্থা করেছো। এভাবে কান্না না করলে তোমাকে বুঝি আমার করে পেতাম। রিয়া, আমি সরি। তোমাকে আমি কত কষ্ট না দিয়েছি। সরি, আমাকে মাফ করে দাও। আমি আমার খাঁটি ভালোবাসা হারাতে বসেছিলাম, আমি বলেছি আমার কাছে মাপ চাইতে। আমি রিয়ার ঠোঁটে চুমু দিয়ে বললাম, অনেক সাধনার পর তোমাকে আমি কাছে পেয়েছি। এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব? আর রিয়া, তুমি যে আমার সাথে এই রাতে ছিলে, আমাকে তোমার সন্দেহ হয় না? রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি মানে তুমি, আর তুমি মানে আমি। এই কথাটা অনেকেই বোঝে না। আমার যা কিছু আছে সব তো তোমার, আর তোমার সব কিছু আমার। আমি জানি আমার অনুমতি ছাড়া কিছুই করবে না, সেই সাহস তোমার নেই। আমি রিয়ার মুখের উপর থেকে চুল সরিয়ে বললাম, তুমি ঠিক বলেছ, তবে মন চাই কিছু একটা করে ফেলি। সত্যি কথা বলছো? তাহলে কি আজকে আমাদের বাসর হবে? ধুর পাগলি মেয়ে, আমি তো মজা করে বলছি। আচ্ছা রিয়া, তোমাদের পরিদের চুল এত লম্বা কেন? কেন, তোমার কি আমার মাথার চুল পছন্দ হয় নাই? আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার লম্বা চুল সব থেকে বেশি পছন্দ। আজকে মন চাইছে তোমাকে আমার করে নিতে। কতদিন পর আমার একটা আনন্দের দিন এলো। আজকে যদি আমার আম্মু পাশে থাকতো, কতই না খুশি হতো। আমি আম্মুকে সারপ্রাইজ দিয়ে বলতাম, দেখো আম্মু, আজকে আমি তোমার জন্য পরিবউ নিয়ে এসেছি। আম্মু খুব খুশি হতো। রিয়া শোয়ার থেকে উঠে আমার গেঞ্জির ভিতরে ওর শরীর ঢুকিয়ে বলল, মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো। সোনা, আর কি করছো? আমার গেঞ্জির ভিতরে ঢুকলে কেন? আমার ভালো লাগছে। আচ্ছা, আমার শাড়িটা খুলে ফেলি তাহলে। রিয়ার মুখে হাত দিয়ে চেপে বললাম, যেটুকু পেয়েছো তা নিয়ে আনন্দে থাকো, আর এত বেশি আশা করিও না। আর সব কিছু হবে, অপেক্ষা করো। তুমি তো আমার একমাত্র সোনা বউ হবে। তবে তোমার শরীরে যে একটা উষ্ণতা আছে না, যদি বিনা কাপড়ে। আমি রিয়াকে থামিয়ে বললাম, রিয়া, তুমি সকাল সকাল কি শুরু করলে বলো তো? এখন আমাকে ছাড়ো, ফ্রেশ হয়ে বাইর হই, নইলে আবার কে কি মনে করবে। আর একটা প্রশ্ন করব তোমাকে। বলেন গো। আমি শুনেছি পরিদের সাথে শারীরিক সম্পর্ক করলে নাকি ওদের শক্তি নষ্ট হয়ে যায়। যদি পরে তোমার শক্তি নষ্ট হয়ে যায়, তখন তো আমি আর আমার শ্বশুর বাড়িতে যেতে পারবো না। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার জন্য এত চিন্তা করতে হবে না। তুমি যা শুনেছ তা ঠিক, তবে আমাদের নিয়ম অনুযায়ী বিয়ে করলে কিছুই হবে না। কারণ আমি তো জানিয়ে বিয়ে করব। আমি তো ওই রাজ্যের রানী, আমার কিছুই হবে না। রিয়াকে ছাড়িয়ে আমি বিছানা থেকে উঠে বললাম, পরের চিন্তা পরে করব। আমি ওয়াশরুমে গেলাম, তুমি অপেক্ষা করো। রিয়া লাফ দিয়ে উঠে ওয়াশরুমে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে বলল,
লেডিস ফার্স্ট, তুমি জানো না? আমিও কি আসবো নাকি? দুইজনে একসাথে আসো আসো বেবি, আমি কি না করেছি নাকি? হয়েছে ম্যাডাম, এত কথা না বলে তাড়াতাড়ি করেন। রিয়া দরজা লাগিয়ে দিল। আমি বিছানার উপরে বসে থেকে মুচকি মুচকি হাসতেছি। আসলে মানুষ ঠিকই বলে, ভালোবাসার মানুষ জীবনে এলে জীবনটা সুন্দর হয়ে যায় আর পরিবর্তন হয়ে যায়। আজকে আমি সত্যি পরিপূর্ণ। আসলে একটা বিষয় আমি চিন্তা করে দেখি নাই, রিয়া ছাড়া আমার জীবনটা একদম অচল। হঠাৎ বাহির থেকে আওয়াজ করে কে জানি বলল, দুলা ভাই অনেক বেলা তো হলো, এখন রুম থেকে বার হন। এই তো সেতু, কিছুক্ষণ পর বার হব। আচ্ছা তাড়াতাড়ি আসবেন, আপু আপনাদের জন্য অপেক্ষা করছে নাস্তা নিয়ে। এটুকু বলে রিয়া চলে গেল। কিছুক্ষণ পর দেখি রিয়া গোসল করে ওয়াশরুম থেকে বার হলো। মনে মনে বললাম, আজকে বুঝি আমার মান সম্মান সবটা শেষ করে। বললাম রিয়ার দিকে তাকিয়ে বললাম, সকাল সকাল গোসল করলে কেন? তাছাড়া আমাদের মাঝে তো তেমন কিছুই হয় নাই। রিয়া আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলল, তুমি আর আমি জানি আমাদের মাঝে কিছুই হয় নাই, অন্য কেউ তো আর এই কথা জানে না। আমি কিছু না বলে রিয়ার দিকে এক নজর তাকিয়ে আছি। রিয়ার চুল বেয়ে মুখ দিয়ে ছোট ছোট পানির ফোঁটা পড়ছে, যার কারণে রিয়াকে খুব কিউট লাগছে। রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই যে সাহেব, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখেন হ্যাঁ? রিয়াকে আমি টান দিয়ে আমার কাছে এনে বললাম, ইস তোমাকে ইস তোমাকে কি হট লাগছে, মনটা চাইছে। রিয়া আমাকে ধমক দিয়ে বলল, নিজের বউকে কেউ হট বলে? গাধা, এখন যাও তুমি গোসল করে নাও, আর সকাল সকাল একদম দুষ্টামি করবে না। এখন যাও, ভদ্র ছেলের মতো গোসল করে আসো। রিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, মনটা তো চায় তোমাকে এই এই সাবধান, হ্যাঁ সকাল সকাল এই কথা একদম মুখে আনবে না। মনে মনে বললাম, আগে নিজে আমার সাথে এমন করছিল, এখন ভালো হয়ে গেছে। রিয়া আমাকে ওয়াশরুম পর্যন্ত ঠেলে দিয়ে বলল, তাড়াতাড়ি গোসল করে নাও, এরপর তোমাকে একটা সারপ্রাইজ দেব। কি আর করার, রিয়ার কথা তো আমি অমান্য করা যায় না। তাই সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিলাম। গোসল করে কোনো মতে কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বার হলাম। রিয়া আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠান্ডা লেগেছে তোমার বাবু? অনেক ঠান্ডা লেগেছে। সকাল সকাল কেউ গোসল করে বলো? রিয়া হাসি দিয়ে বলল, কেবলমাত্র তো শুরু, বিয়ের পর যে প্রতিটা সকাল গোসল করতে হবে, তখন কেমন লাগবে? রিয়ার দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, সত্যি প্রতিদিন গোসল করতে হবে? যদি গোসল করতে না চাও তাহলে ফুটবল খেলা বন্ধ করে দিবে। রিয়াকে ছেড়ে বুকে হাত দিয়ে বললাম, কিসের ঠান্ডা? হ্যাঁ আমি বীর, তুমি জানো না? আমি বিয়ের পর প্রতিদিন সকালে 2 বার করে গোসল করব। আহা আমার কত দিনের ইচ্ছা, অনেক ফুটবল খেলবো। আহা ইচ্ছা রে, ও ইচ্ছা। রিয়া হাসতে হাসতে বলল, এখন কাছে আসো, আমি রেডি করে দেই। রিয়ার কাছে যেতেই ও আমাকে সবকিছু পরিয়ে রেডি করে দিতে লাগলো। মাঝে মাঝে আমি রিয়ার ঠোঁটে চুমু দেই, আবার জড়িয়ে ধরি। ইস আমি কি বোকা, হ্যাঁ আরও আগে যদি রিয়াকে পেতাম, তাহলে এই আদরগুলো আমি মিস করা লাগতো না। ওই পাগল, এত কি চিন্তা করো? হ্যাঁ চিন্তা করছি যে একটা রাজ্যের রানী, সে কিনা আমাকে সেবা করছে, এটা কি মানা যায়? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, তুমি আমার একমাত্র স্বামী হবে, আমার সব কিছু তো তুমি। তুমি আমাকে যেভাবে বলবে আমি সেইভাবেই চলবো। আমার জন্য তুমি কখনো অপমানিত হবে না। বুঝেছি। ওই বাবু শোনো না। বলো গো। আমাদের তো এখন বার হতে হবে না? আমি বলি কি, তুমি এখান থেকে কোলে করে নিয়ে যাও, সবাই যেন দেখে বুঝতে পারে আমার লাদেনকে আমি আবার ফিরে পেয়েছি। ওদের আমি দেখিয়ে দিব যে আমার ভালোবাসা কখনো বিফলে যাবে না। সাথে সাথে আমিও রিয়াকে কোলে তুলে নিলাম। বললাম, এখন তুমি খুশি তো? রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমিও অনেক খুশি। দরজা দিয়ে বার হতে হতে রিয়া বলল, জানো তোমাকে। আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যু গল্পের 6 নম্বর পার্ট এখানেই শেষ করলাম। আর আমি অসুস্থ, এই কারণে ভয়েসটা অন্যরকম। যেদিন থেকে গল্পটা শুরু করছি সেদিন থেকেই বেশ অসুস্থ, এই জন্য ভালো করে ভয়েস দিতে পারছি না। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।